ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পার্ট 9 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ধারাবাহিক যে লেকচার সিরিজ দিচ্ছিলাম তারই পার্ট 9-এ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস, যেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে অর্থের উপর, কিভাবে সেগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব সেটা আমরা দেখব। সো ডিয়ার লার্নার্স, আমরা সরাসরি চলে যাই যে সেন্টেন্সটা একটু দেখি আমরা। আই নো, আমি জানি, দ্য ওয়ে পন্থাটি বা উপায়টি অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, মানে তার কাজ করার উপায়টি আমি জানি। এই সেন্টেন্সের অর্থ, এখন এটা একটা সিম্পল সেন্টেন্স। কেমনে বুঝলাম আমি? দেখেন, এই যে এখানে একটা সাবজেক্ট, সেটা হলো আই, আর একটা ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে নো। এটা ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে নেই। তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করব, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং এই পুরো সেন্টেন্সটাকে ভেঙে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব দেখেন। প্রথমে আমি আই নোটা লিখলাম। আই নো, আমি জানি। এই যে একটা প্রিন্সিপাল ক্লজ আমি নিয়ে আসলাম, আই নো, আমি জানি। দেখেন, দ্য ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, তার কাজ করার পদ্ধতিটি আমি জানি, বা পন্থাটি আমি জানি, বা উপায়টি আমি জানি। এখন প্রশ্ন হলো যে এটা মানে কি? তার মানে সে কিভাবে কাজ করেছিল সেটা আমি জানি, বিষয়টা তো এটাই না? তাহলে এখানে আই নো, আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার বসাতে পারি, সেটা হলো হাউ। আই নো, আমি জানি, হাউ হি, এ ডুইং ভার্বটা থেকে ভার্ব নিতে হবে ডিড। ওকে, আই নো, আমি জানি, হাউ হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি সে কিভাবে কাজটি করেছিল। আচ্ছা, তার কাজ করার উপায়টি আমি জানি, সেটা যে কথা, আমি জানি সে কিভাবে কাজ করেছিল একই কথা। তাহলে দেখেন, এই যে আই নো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর হাউ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। হাউ হি ডিড দ্য ওয়ার্ক, এই যে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটাও একটা ক্লজ। কিন্তু যেহেতু এখানে শুরুতে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে যেটা গঠিত হয়, সেটাই কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দেখেন, এই সেন্টেন্সটা অর্থ ঠিক আছে, অর্থ ঠিক রেখে কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি। দেখেন, আই নো, আমি জানি, হাউ হি ডিড দ্য ওয়ার্ক, সে কীভাবে কাজটি করেছিল সেটা আমি জানি। তাহলে এটা একটা ক্লজ, যে ক্লজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ, যার কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, আই নো দ্য ওয়ে হাউ হি ডিড দ্য ওয়ার্ক, এটা বলা যাবে কিনা? অনেকেই বলা যায়, কিন্তু অ্যাবসলিউট গ্রামার চিন্তা করলে আসলে এখানে দ্য ওয়েটা দেওয়াটা ঠিক না। কারণ দ্য ওয়ে দিলে, হাউ দিলে এটা একটা রিডান্ডেন্সি হয়ে যাবে। আপনার রিডান্ডেন্সি মানে বাহুল্য দোষ আর কি, অনেকটা বাহুল্য দোষের মতো, মানে একই শব্দ আননেসেসারি দুইবার ইউজ হবে। আমরা যেরকম বলি বাই ব্রাদার্স, এই যে বাই বললে আর ব্রাদার্স বলার তো দরকার হয় না, বল যে সাপোজ, মনে করো। সাপোজ বললে আবার মনে করো বলার তো দরকার নাই, এরকম আর কি, মানে বিষয়টা হচ্ছে এরকম। বাট এখানে আই নো দ্য ওয়েটা দিলে এখানে হাউ দেওয়ার আর মানে রিডান্ডেন্স হয়ে যায়। অনেকেই দিতে পারেন এটা, মানে স্পোকেন ইংলিশে কারেক্ট, বাট রিটেন ইংলিশে প্রপারলি গ্রামার যদি কারেকশন করতে, বা প্রপারলি গ্রামাটিক্যাল ওয়েতে যদি আপনি সেন্টেন্সটা লিখতে চান, তাহলে এভাবে লিখাটা বেটার। ওকে, এখন এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তার মানে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাকে প্রিন্সিপাল ক্লজ করতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, এই জন্য। তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি? এই যে দেখেন, আই নো সরি, অর্থ মিলানোর জন্য আমাদেরকে প্রথমে পরের অংশটা আগে লিখতে হবে। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, অ্যান্ড আই নো দ্যাট, এবং সেটি আমি জানি। অথবা আই নো দ্য ওয়ে, আমি পন্থাটা জানি। আই নো দ্য ওয়ে অফ হিজ ওয়ার্কিং দ্য ওয়ার্ক, সেটাও আপনি বলতে পারেন, সমস্যা নাই। অনেকভাবে করা যায়, অর্থটা মিলাইলে হইলো হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, অ্যান্ড আই নো দ্যাট, অথবা আই নো দ্য ওয়ে, অথবা আপনি বলতে পারেন আই নো দ্য ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক। এই পুরো অংশটা আপনি এখানে লাগাই দিতে পারেন, সমস্যা নাই, দ্যাট বললেও হবে। তাহলে দেখেন এটা কেমনে কম্পাউন্ড হইল, কারণ এখানে এই যে হি ডিড দ্য ওয়ার্ক, এটা একটা প্রিন্সিপাল ক্লজ,
অ্যান্ড আই নো দ্যাট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে যেহেতু দুইটা প্রিন্সিপাল ক্লজ কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটাই কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে আপনার এই অর্থের উপর ডিপেন্ড করে হাও আনতে হতে পারে, অনেক সময় অর্থের উপর হোয়াই আনতে হবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিব, দেন আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। দেখেন, আই নো আমি জানি, দ্য রিজন কারণ, অফ হিস অ্যাবসেন্স অর্থাৎ তার অনুপস্থিতির কারণ আমি জানি। এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, সেটা আমরা কীভাবে বুঝলাম? এই যে একটা সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, আর কিছু নাই এখানে, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যেটা হয় সেটাই সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব। কিভাবে করব? এই সেন্টেন্সটাকে ভেঙে দুইটা ক্লজ করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে প্রথম আমি প্রিন্সিপাল ক্লজটা নামাই, আই নো আমি জানি, এতটুকু আমি বসালাম, আই নো আমি জানি, এতটুকু আমি বসালাম, আই নো। দেখেন, আচ্ছা, আমি তার অনুপস্থিতির কারণ জানি, সেটা যে কথা, আমি জানি সে কেন অনুপস্থিত ছিল, একই কথা। ওকে, মানে এখানে দ্য রিজন থাকাতে ওখানে যখন এর আগের সেন্টেন্সে ছিল কাজের পদ্ধতি জানে, এই জন্য হাউ, আর এখানে হচ্ছে দ্য রিজন, রিজন মানে হচ্ছে কারণ, তার কারণের জন্য আমরা কোয়েশ্চেন মার্ক হোয়াই নিয়ে আসতে পারি, হোয়াই। আই নো আমি জানি, হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট। ওকে, আমি জানি কেন সে অনুপস্থিত, আমি তার অনুপস্থিতির কারণ জানি, সেটা যে কথা, আমি জানি সে কেন অনুপস্থিত, সেটা আমি জানি সে কেন। হি ওয়াজ অ্যাবসেন্টও দিতে পারবেন, সমস্যা নাই। প্রথম ক্লজটা প্রেজেন্ট হলে পরে যে কোনো টেন্স হতে পারে, অ্যাজ এ সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, কোনো সমস্যা নাই, হি ওয়াজ অ্যাবসেন্টও দিতে পারবেন। তাহলে আমি তার অনুপস্থিতির কারণ জানি, সেটা যে কথা, আমি জানি সে কেন অনুপস্থিত, বা সে কেন অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্টও আপনি বলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা এই যে দেখেন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে এই অংশটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াই হি ইজ অ্যাবসেন্ট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এর হোয়াই একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন আপনি আই নো দ্য রিজন হোয়াই বললে, তাহলে দ্য রিজন হোয়াই যদি বলেন তাহলে আপনার সেটা একটা রিডান্ডেন্স হবে, অর্থাৎ আননেসেসারি একটা কথাকে দুইবার ইউজ হচ্ছে। ঠিক আছে, বাহুল্য দোষ হয়ে যাবে, এই জন্য রিজনটা স্পোকেন ইংলিশে অনেকে বলে থাকে, স্পোকেন ইংলিশে তো কোনো গ্রামার ফলো হয় না, এই জন্য আপনার যদি আপনি প্রপার ইংলিশ গ্রামাটিক্যাল ওয়েতে চিন্তা করেন তাহলে এখানে দ্য রিজনটা না দিলে ভালো, দিলে এটা রিডান্ডেন্স প্রবলেম হবে। ওকে, এখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। ঠিক আছে, এই কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে কিভাবে করব? যেহেতু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ করতে হবে, তখনই সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা বলতে পারি আই নো আমি জানি, না সরি, আমাকে অর্থ মিলানোর জন্য হি ইজ অ্যাবসেন্টটা আগে নিয়ে আসতে হবে, অর্থ মিলানোর জন্য। এই যে হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। ওকে, অ্যান্ড আই নো ইট কিংবা দ্য রিজন বলতে পারবেন, সমস্যা নাই, দ্য রিজন, আই নো দ্য রিজন বা দ্য কজ। আচ্ছা, হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, অ্যান্ড আই নো দ্য রিজন, আমি এমন কারণটা জানি, অথবা আই নো ইট, আমি এটি জানি বলতে পারবেন, সমস্যা নাই। তাহলে দেখেন এটা দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে কিনা, দেখেন দুইটা প্রিন্সিপাল ক্লজ কীভাবে হলো, হি ইজ অ্যাবসেন্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আই নো দ্য রিজন এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম এই সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লেক্স করব, সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আবার কীভাবে কম্পাউন্ড করব। একসাথে আমরা তিনটা নিয়ম শিখলাম, সেই তিনটার সাথে আপনি আবার 6টা নিয়মও শিখলেন। এটা দিলে আপনাকে এইভাবে কমপ্লেক্স করবেন, এই কমপ্লেক্সটা দিলে এইভাবে কম্পাউন্ড করবেন, এভাবে আমরা একটা রুলস শেখার মাধ্যমে আসলে প্রায় 6টা রুলস শিখছি। সো ডিয়ার লার্নার্স, এখন আমি আরও একটা এক্সাম্পল দিব, যেটা দেখলে আপনাদের কাছে এই কখন হোয়াট, কখন হোয়াই, কখন হাউ বসাবেন, এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। দেখেন, আই নো হিজ ডিমান্ড, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই যে আই হলো একটা সাবজেক্ট আর নো হলো একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আই নো হিজ ডিমান্ড, আমি তার ডিমান্ড জানি, সে কী চায় সেটা আমি জানি।
এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব, অর্থাৎ এই ক্লজটাকে ভেঙে আমরা দুইটা ক্লজ করব, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে কিভাবে করতে পারি দেখেন, এই যে আই নো, এটা আমরা লিখলাম, প্রথমে প্রিন্সিপাল ক্লজটা লিখলাম, এই যে আই নো আমি জানি। আচ্ছা, হিজ মানে আমি তার, সে কি চাই সেটা আমি জানি, মানে এটা অর্থ হলো মানে সেটাকে আমি এভাবে বলতে পারি না, আই নো আমি জানি হোয়াট হি ডিমান্ডস, সে যা দাবি করে সেটা আমি জানি, আমি তার দাবি জানি সেটা যে কথা, সে যা দাবি করে সেটা আমি জানি, একই কথা। ওকে, তাহলে আই নো আমি এই জন্য হোয়াট নিয়ে আসলাম, কারণ সে যা চায়, যা অর্থ দেওয়ার জন্য হোয়াট হি ডিমান্ডস, ডিমান্ডস। ওকে, এই যে এখানে একটা অ্যাজ যুক্ত হবে, কারণ দেখেন এই ডিমান্ড শব্দটা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসার কারণে এটা এখন একটা নাউন, এটা একটা নাউন হয়ে গেছে। কিন্তু এই যে যখন আমি এখানে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বসিয়েছি, এখন ডিমান্ড শব্দটা একটা ভার্ব, যেটা এখানে নাউন ছিল সেটা কিন্তু এখন ভার্ব হয়ে গেছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এই জন্য হি ডিমান্ডস হয়েছে। ওকে, তার মানে বুঝতে পারছেন আপনি, এই যে আই নো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হোয়াট হি ডিমান্ডস, এই হোয়াট একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ মিলে যেটা গঠিত হয় সেটাই কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে ডিমান্ডটা এখানে নাউন ছিল, এই জন্য ডিমান্ডস হয় নাই। ওকে ওকে, এখানে ডিমান্ডস কেন হয়েছে, এটা কিন্তু ডিমান্ড শব্দটা সিঙ্গুলার, এটার প্লোরাল ডিমান্ডস হয়েছে, বিষয়টা এরকম না। আসলে এখানে হি ডিমান্ডস, হি হলো সাবজেক্ট, এই ডিমান্ড হলো ফাইনাইট ভার্ব, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এই জন্য এই এসটা যুক্ত হয়েছে। ওকে, এখন আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজ করব, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজে ট্রান্সফর্ম করলেই সেটা কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে দেখেন, আমি বলতে পারি অর্থ মিলানোর জন্য আমরা প্রথমে নিয়ে আসলাম হি ডিমান্ডস, সে দাবি করে, অ্যান্ড আই নো ইট, সে দাবি করে এবং আমি এটা জানি। ওকে, তাহলে দেখেন এই যে হি ডিমান্ডস এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আই নো ইট এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন দ্বারা যুক্ত হয় তখনই সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যায়। অর্থাৎ আমরা অর্থ অনুযায়ী আজকের লেকচারে আমরা দেখলাম অর্থ অনুযায়ী কিভাবে আপনি কখন হোয়াট বসাবেন, কখন হোয়াই বসাবেন, কখন হাউ বসাবেন, ওয়ে বললে কিংবা পদ্ধতি বললে কিংবা কোনো একটা জানা পন্থা বললে সেক্ষেত্রে হাউ হবে, আবার যদি যা মানে কি এই শব্দটা বোঝায় তাহলে হোয়াট হবে মাঝখান দিয়ে, আর যদি আপনার দ্য রিজন, দ্য কজ এরকম বলে তাহলে সেক্ষেত্রে আপনি হোয়াই বসাবেন। অর্থাৎ এভাবে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবেন। এখানে অর্থের দিকে খেয়াল রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথাটা হলো বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্স হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। আমি তার দাবিটা জানি, সেটা যে কথা, সে যা দাবি করে সেটা আমি জানি, একই কথা। ওকে, এই জন্য আমি তার কাজ করার উপায়টা জানি, সেটা যে কথা, সে কিভাবে কাজ করে আমি জানি, সে কিভাবে কাজ করে, একই কথা। তাহলে একটা সেন্টেন্স ট্রান্সফর্ম হচ্ছে কিন্তু তার মূল অর্থ পরিবর্তন হচ্ছে না, এটার নামই আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যদি অর্থ পরিবর্তন হয়ে যায় সেটাকে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয় না, তাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের অর্থ সহ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সো ডিয়ার লার্নার্স, আজকের পার্ট 9 এতটুকু পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার ভিডিওগুলো প্রতিদিনের আপডেট পান। পরবর্তীতে পার্ট 10-এ আমি আরও কিছু গুরুত্বপূর্ণ অর্থের উপর বেস করে কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় সে ধরনের কিছু এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।